আমাদের আজকে নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট। তার নাম হচ্ছে বিভাগীয় হিসাব। বিভাগীয় হিসাবটা কি জিনিস আমি বলবো, মনোযোগ দিয়ে শুনবে। আর সেটা হচ্ছে আমরা যে ডিপার্টমেন্টাল স্টোরের নাম শুনেছি, যে একই ছাদের নিচে একটা দোকান যেখানে সব কিছুই পাওয়া যায়। মনে করো যে 15-20টা দোকানের একটা কম্বাইন্ড প্যাকেজ একটা দোকানের মধ্যে এরকম থাকে না? জি ভাই। এটাই তো সুপার শপ বলে বা ডিপার্টমেন্টাল স্টোর বলা হয়, ঠিক আছে? তো এই যে ডিপার্টমেন্টাল স্টোর, এখানে তো মালিক আসলে একজন, কিন্তু ডিপার্টমেন্ট ভাগ ভাগ। যেমন যে মনে করো ডিসপেন্সারি একটা বিভাগ থাকলো, তারপরে আলাদা যেগুলো কসমেটিক্সের একটা ডিপার্টমেন্ট থাকলো, ঠিক আছে? তারপরে ক্লথের একটা ডিপার্টমেন্ট থাকলো, এরকম আর কি। তো সেইখান হুম, থেকে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। কি করতে হবে? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করতে হবে। হ্যাঁ। এখন স্টেটমেন্ট মানে হলো আমার একদিকে টাকার কলাম হয়। একদিকে টাকার কলাম কিরাম? প্রথমে আমরা সেলস লিখি, টাকা বসাই ডান দিকে। সেখান থেকে লেস করি কস্ট অফ গুডস ওর গ্রস প্রফিট পাওয়া যায়। সেইখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে পাওয়া যায় নিট অপারেটিং ইনকাম। তারপরে নন অপারেটিং ইনকাম যোগ করতে হয়, নন অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হয়, দিলে পাওয়া যায় নিট ইনকাম বিফোর ট্যাক্স। এইভাবে ইনকাম ট্যাক্স বাদ দিলে পাওয়া যায় নিট ইনকাম আফটার ট্যাক্স, তাই তো? জি তো ভাই। এই যে প্রসেসটা বললাম, এটা হলো একটা স্টেটমেন্টের প্রসেস। কিসের প্রসেস? স্টেটমেন্ট। স্টেটমেন্টের প্রসেস। কিন্তু অ্যাকাউন্ট আরেকটা প্রসেস। মানে আমরা যদি একটা ইনকাম স্টেটমেন্ট করি, লাস্ট আমাদের নিট প্রফিট পাওয়া যায়। কি পাওয়া যায়? নেট প্রফিট। নিট প্রফিট পাওয়া যায়। এখন যদি আমাদের নিট প্রফিট পাওয়া যায়, তাহলে নিট প্রফিট শুধু স্টেটমেন্ট মানে একদিকে টাকার কলাম দিলেই বের হবে, অন্য কোনো ভাবে বের হবে না। এটা হলো মূল কথা, যে আমাদের কি কি ভাবে নিট মুনাফা বের করতে পারি, তার একটা প্রেজেন্টেশন। মানে ছকটা হলো জাস্ট একটা প্রেজেন্টেশন পদ্ধতি, জাস্ট এতটুকুই। তাহলে আমাদের এখানে এই প্রেজেন্টেশন পদ্ধতি আমরা নিয়ে আলোচনা করব আজকে। তো এইখানে ডান পাশে লেখা আছে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কি লেখা আছে? ট্রেডিং ট্রেডিং এন্ড এন্ড প্রফিট। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট মানে হচ্ছে দুই দিকে টাকা কলাম। অ্যাকাউন্ট মানে কি? দুই দিকে টাকার কলাম। রাইট, দুই দিকে টাকা কলাম। এখন এই দুই দিকে টাকার কলাম অ্যাকচুয়ালি কেমন বিষয়টা? এই বিষয়টা হচ্ছে, নিচে তাকাইতে হবে তাহলে। দেখেন, এইখানে আমরা বাম পাশে ডেবিট পাশ লিখছি আর ডান পাশে কি লিখছি? ক্রেডিট, তাই তো? হ্যাঁ। এখানে পার্টিকুলার দিয়েছি, আর এখানে টাকার কলাম তিনটা আছে। এটা আগে থেকে না, আগে মনে করেন যে এই পুরো টাকার কলাম একটাই। তাহলে পার্টিকুলার টাকা, পার্টিকুলার টাকা, এটা হলো ছক, ঠিক আছে? জি এখন ভাই। হ্যাঁ। এই যে ছক আছে, এই ছকটার এই উপরের একটা পার্ট দেখা যাচ্ছে। এই উপরের পার্টটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে গ্রস প্রফিট। কি পাওয়া যাবে? গ্রস গ্রস প্রফিট। প্রফিট। আমি যে ফরম্যাটটা বললাম, স্টেটমেন্ট ফরম্যাট, যে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট পাওয়া যায়। তারপরে যদি আমি অপারেটিং এক্সপেন্স বাদ দিই, তারপরে নিট অপারেটিং ইনকাম পাওয়া যায়। তারপরে একদা সময় গিয়ে নিট প্রফিট পাওয়া যায়। তো এইখানে দেখেন আমাদের নিট প্রফিট বের হয় বলছিলাম কিন্তু ইনকাম স্টেটমেন্ট করলে। এখন এই নিট প্রফিট বের করার দুইটা পদ্ধতি, একটা আছে স্টেটমেন্ট মানে একদিকে টাকার কলাম, আর একটা আছে অ্যাকাউন্ট দুই দিকে টাকার কলাম। এখন দুই দিকে যখন টাকার কলাম দিব, তখন এখানে দুইটা সেকশন চলে আসবে। একটা গ্রস প্রফিট বের করার একটা সেকশন, আর একটা নিট প্রফিট বের করার আর একটা সেকশন। কথা ঠিক আছে? হুম। জি ভাই। এখন এই যে দুইটা সেকশন, এই দুইটা সেকশন আমরা ভাগ ভাগ করে কোথায় কোন এন্ট্রি বসবে আমরা সেটা আলোচনা করব। আমি শুধু এই সেকশনটা বুঝাবো যে উপরের সেকশনটা থেকে কি পাওয়া যাবে? গ্রস প্রফিট পাওয়া যাবে। আর এই নিচের সেকশনটা থেকে কি পাওয়া যাবে? নেট প্রফিট। নিট প্রফিট পাওয়া নেট যাবে। প্রফিট পাওয়া যাবে। মানে এইটার কিন্তু দুই পাশে ডেবিট পাশ এবং ক্রেডিট দুই সাইড আছে। এইটাকে বলে অ্যাকাউন্ট ফর্ম। কি বলে এটাকে? অ্যাকাউন্ট ফর্ম। শুধু অ্যাকাউন্ট ফর্ম। এতটুকু মনে রাখলে হচ্ছে, স্টেটমেন্ট মানে একদিকে টাকার কলাম দিব, আর অ্যাকাউন্ট মানে আমি দুই দিকে টাকার কলাম দিব। দুই দিক কোন দিক? একটা ডেবিট দিক, একটা ক্রেডিট দিক, ঠিক আছে? এবার আসি জি ভাই। ব্যালেন্স শিট। আমার এখানে ব্যালেন্স শিটও করতে হবে, যদি চাই তাহলে করতে হবে, না চাইলে করতে হবে না। তো ব্যালেন্স শিট নিয়ে আমরা পরে কথা বলবো। আবার তোমরা অঙ্ক শুরু করবে, 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে দেখেন কি বলছে? পি অ্যান্ড কোং হ্যাজ টু ডিপার্টমেন্ট। পি অ্যান্ড কোং এর কটা ডিপার্টমেন্ট আছে?
দুটো ডিপার্টমেন্ট। দুইটা ডিপার্টমেন্ট আছে, এ এন্ড বি। হ্যাঁ, পি অ্যান্ড কং এ দুইটা ডিপার্টমেন্ট আছে, এ অ্যান্ড বি। এই যে ডিপার্টমেন্টাল মানে স্টোর বললাম বা আমি ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট করতেছি, তার মানে মালিক একজন, বাট তার আন্ডারে দুইটা ডিপার্টমেন্ট আছে, এ ডিপার্টমেন্ট আর বি ডিপার্টমেন্ট। রিকোয়ারমেন্টে বলছে ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স অ্যাজ অ্যাট 31/12/2008 প্রিপেয়ার কলামনার ফর্ম দ্য ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কি বলছে বলেন তো? ট্রেডিং 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 এন্ড এন্ড অ্যান্ড প্রফিট লস এন্ড লস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট করতে অ্যাকাউন্ট লস বলছে না? অ্যাকাউন্ট। হ্যাঁ। জি ভাই। অ্যাকাউন্ট বলছে, এই অ্যাকাউন্ট মানে দুই দিকে টাকার কলাম। এখন এই দুই দিকে টাকার কলাম হইলে তো দুইটা সেকশন বললাম, একটা সেকশন থেকে গ্রস প্রফিট বেরোবে আর একটা সেকশন থেকে নেট প্রফিট বেরোবে, তাই তো? হ্যাঁ। জি ভাই। তাহলে যে সেকশন থেকে গ্রস প্রফিট বেরোবে সেই সেকশনের নাম হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। কি নাম? ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং আর অ্যাকাউন্ট। বাংলা নাম হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব। আর একটা সেকশন, যে সেকশন থেকে নেট প্রফিট বেরোবে, তার নাম হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, মানে লাভ লোকসান হিসাব। কি হিসাব? প্রফিট এন্ড প্রফিট লস এন্ড লস অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। তাহলে এই দুটো সেকশন যদি আমি এক ছকের মধ্যে করতে চাই, তাহলে ছকের নাম হবে কি ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ছকটার নাম কি ক্লিয়ার? রিকোয়ারমেন্ট ওইটাই বলছে, আর এইটা করলেই আমাদের নেট প্রফিটটা বের হয়ে যাবে, ঠিক আছে? এই যে উপরে যেটা বলছিল যে ইনকাম স্টেটমেন্ট অথবা ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলছিল, জি ভাই। হ্যাঁ। সেইটাই আমার রিকোয়ারমেন্টে চেয়েছে। তাহলে আমরা এখন অ্যাকাউন্ট মানে দুই দিকে টাকার কলাম দিয়ে ছক কাটবো। কয়টা হবে? প্রত্যেক পাশে দেখেন মিনিমাম দুইটা করে টাকার কলাম হবে, এ আর বি। কয়টা করে টাকার কলাম? দুটো করে। আর বি। কিন্তু সমস্যা এক জায়গায়, যে কোম্পানি তো একটা, ডিপার্টমেন্ট দুটো। তাহলে এর নামে একটা টাকার কলাম আর বির নামে একটা টাকার কলাম, কিন্তু কোম্পানির যদি প্রফিট বের করতে বলে তাহলে এর কত বির কত, এইটা আবার টোটাল লাগে না? জি হ্যাঁ, ভাই। লাগে তো। তাহলে এক এক পাশে টাকার কলাম হবে তিনটা করে, এর জন্য একটা টাকার কলাম, বির জন্য একটা টাকার কলাম, আর টোটালের জন্য একটা। টোটাল। তাহলে বাম পাশে ওই যে বলছিলাম পার্টিকুলার টাকা মানে ডেবিট পাশে পার্টিকুলার টাকা বলছিলাম, এখন টাকার ঘর তো তিনটা হয়ে গেল। তার মানে পার্টিকুলার তিনটা টাকার কলাম, আবার ক্রেডিট দিকেও পার্টিকুলার তিনটা টাকার কলাম। কথা কি ক্লিয়ার? জি ভাই। এই যে পার্টিকুলার ডিপার্টমেন্ট এর জন্য একটা টাকার ঘর, বির জন্য একটা, টোটালের জন্য একটা। আবার ডান দিকে পার্টিকুলার ডিপার্টমেন্ট এর জন্য একটা, বির জন্য একটা, আর টোটালের জন্য একটা। ওকে, হ্যাঁ। এই হলো মূলত আমাদের মানে ট্রিটমেন্ট। এখন আমরা এই যে দুইটা ভাগে ভাগ করছি, এই দুইটা ভাগের মধ্যে কোথায় কি এন্ট্রি যাবে সেটা নিয়ে একটু আলোচনা করার সময় একবারে বলে দিব, মুখস্থ হয়ে যাবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে সবাইকে। বিষয়টা কি? এই ছকটা মানে এই যে অংশটা, এই অংশটার নাম আমি কি বলেছিলাম? ট্রেডিং অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? ট্রেডিং অ্যাকাউন্ট। মানে ক্রয় বিক্রয় হিসাব, তাই ট্রেডিং তো? অ্যাকাউন্ট। হ্যাঁ। তাহলে এই ক্রয় বিক্রয় হিসাবের মধ্যে আমরা কিন্তু 9-10 এটা করেছিলাম, তারপর আমি বলে দিচ্ছি। বাম পাশে বসবে ওপেনিং ইনভেন্টরি। কি বসবে? ওপেনিং ওপেনিং ইনভেন্টরি। আর বসবে পার্সেস। কি বসবে? পারচেজ। আর বসবে ডিরেক্ট এক্সপেন্স। কথা কি ভালো করে বুঝেন? ওপেনিং ইনভেন্টরি বসবে, পার্সেস বসবে, আর কি বসবে? ডিরেক্ট এক্সপেন্স মানে ডিরেক্ট এক্সপেন্স। প্রত্যক্ষ ব্যয়। কি ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। রাইট। এখন প্রত্যক্ষ ব্যয় কোনগুলো? প্রত্যক্ষ ব্যয় কোনগুলো? ইয়ে ওয়েজেস, ক্রয়ের ডক্টরস। সঙ্গে ক্রয়ের সঙ্গে রিলেটেড যে ব্যয়গুলো, যেমন ওয়েজেস, তারপরে ক্যারিয়েজ, তারপরে আর কি বলা যায়, কাস্টম ডিউটি, ঠিক ডক্টরস আছে? আছে। হ্যাঁ, কাস্টম ডিউটি, ডক চার্জ, এরকম নাম শুনছো না? জি ভাই। এইগুলো হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স মানে প্রত্যক্ষ ব্যয়। তাহলে বাম পাশে আমি তিনটা জিনিস বলছি, ওপেনিং ইনভেন্টরি, পারচেজ আর ডিরেক্ট এক্সপেন্স, তাই তো? হ্যাঁ। হ্যাঁ ভাই। আর ডান দিকে বসবে সেলস আর ক্লোজিং। কি বসবে? সেলস আর ক্লোজিং। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে কি কি বসবে, এই কথা কি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি ভাই, তিনটা। পাঁচটা জিনিস ওপেনিং, বলবে। পারচেজ মানে আমাদের মানে স্টক রিলেটেড যে কথাগুলো, স্টক কি কি আছে, ওপেনিং স্টক, পারচেজ আর ক্লোজিং স্টক। আর সঙ্গে একটা জিনিস থাকে সেটা সেলস, কারণ স্টকই তো সেলস করতে হয়। তাহলে বাম পাশে ওপেনিং আর পারচেজ বসবে, ডান পাশে সেলস আর ক্লোজিং বসবে। কিন্তু বাম পাশে একটা নতুন জিনিস বসবে, সেটা কি?
ডিরেক্ট এক্সপেন্স, তাই তো? ডিরেক্ট এক্সপেন্স। এখন জি এইগুলো ভাই। বসানোর পরে যোগ বিয়োগ করলে আমি গ্রস প্রফিট পাবো। কি পাবো? গ্রস গ্রস প্রফিট প্রফিট। ওকে। অথবা যদি বাম পাশে না বের হয়ে ডান পাশে বের হয় তখন গ্রস লস বেরোবে, তাই কি না? হ্যাঁ এবার দেখেন, মানে পরবর্তী যে পোর্শনটা, এই পোর্শনটা শুরু করতে গেলে আমি এখানে যে গ্রস প্রফিটটা পাবো, এই গ্রস প্রফিটটা আমি এই নিচের ছকের এই ডান দিকে বসাবো। কি বসাবো? নিচের ছকের ডান দিকে বসাবো। আর যদি গ্রস লস হতো তাহলে কোথায় বসতো? বাম দিকে বসতো না? বাম দিকে বসবে। রাইট। দেখেন এইখানে গ্রস প্রফিটের পাশে লিখে আসছে কিন্তু ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট, মানে নিচেরটা প্রফিট আর লস অ্যাকাউন্ট না? পিএল মানে হ্যাঁ প্রফিট আর লস। হ্যাঁ। তাহলে নিচে দেখেন এই লিখছি গ্রস প্রফিট ট্রান্সফার ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট লিখেছি। হ্যাঁ এই এবার এখানে আর কি কি বসবে? এখানে তো দুইটা সাইড, বাম সাইডে বসবে খরচ, বাম সাইডে কি বসবে? খরচ। আচ্ছা, তাহলে খরচ। কি খরচ বসবে? আমার তো উপরে একটা ডিরেক্ট এক্সপেন্স মানে প্রত্যক্ষ খরচগুলো উপরে বসছে, তাহলে বাকি থাকে আর কোন খরচ? ইনডিরেক্ট এক্সপেন্স। ইনডিরেক্ট এক্সপেন্স, যাকে বলে পরোক্ষ ব্যয়। কি বলে? পরোক্ষ ব্যয়। পরোক্ষ ব্যয়। তাহলে পরোক্ষ ব্যয় কোনগুলো? ওই যে স্যালারি, রেন্ট, ইন্স্যুরেন্স, স্যালারি। ডিসকাউন্ট, এগুলো না? হ্যাঁ জি ভাই। এই টাইপের যেগুলো, রাইট, এইগুলো আমরা পরোক্ষ ব্যয় হিসাবে এই বাম পাশে বসাবো, মানে পিএল অ্যাকাউন্টের বাম পাশে ডেবিট দিকে বসাবো। আর ডান দিকে এই গ্রস প্রফিটের নিচে আরো কিছু এন্ট্রি বসে, যেমন পরোক্ষ আয়গুলো বসে। কি বসে? পরোক্ষ আয়। পরোক্ষ আয় কি কি? এই কিছু কিছু এন্ট্রি আছে, যেমন ডিসকাউন্ট রিসিভ, কমিশন রিসিভ, এই নামগুলো শোনা হয়েছে? হ্যাঁ জি ডিসকাউন্ট ভাই। রিসিভ আমি পাচ্ছি, কমিশন রিসিভ এটাও আমি পাচ্ছি, এটা আমার ইনকাম। তাহলে এই ইনকামটা কোথায় বসবে? আমার ইনকাম বসার জন্য ক্রেডিট পাস দরকার। তাহলে ক্রেডিট সাইডে এই উপরের ছকে তো শুধু এই দুটো এন্ট্রি বসে। কয়টা এন্ট্রি বসে? দুইটা। তাহলে ওই কমিশন রিসিভ আর ডিসকাউন্ট রিসিভ কোথায় বসবে? এই গ্রস প্রফিটের নিচে বসবে। ঠিক আছে? জি ভাই। এইটা এইবার যদি যোগ বিয়োগ করা হয়, মানে ডান পাশ বাম পাশ যদি যোগ বিয়োগ করা হয়, তাহলে যেটা বের হবে তার নাম হচ্ছে নিট প্রফিট বা নিট লস। আমি কি বুঝাতে পারছি? হুম। এখন জি ভাই। আমার কথা হচ্ছে, যদি বুঝতে পারেন তাহলে আমি এখন অঙ্ক শুরু করব। দেখেন, আমি কিন্তু কঠিন কিছু বলি নাই, ওই অঙ্কের নিচে কিছু সমন্বয় আছে, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। কঠিন কিছুই না, সহজ অঙ্ক, শুধুমাত্র মনোযোগ দিতে হবে, আর এখন মনোযোগী হওয়ার কোনো বিকল্প নেই। প্রথম এন্ট্রি, স্টক জি বা ভাই। ইনভেন্টরি 1/1/2008, মানে ওপেনিং স্টক। কি স্টক এটা? ওপেনিং স্টক। ওপেনিং স্টক। ওপেনিং স্টক এখানে বলেন তো কোন কোন ডিপার্টমেন্টের আছে? এ আর বি ডিপার্টমেন্টে আছে। আচ্ছা, ওপেনিং স্টক কোন ছকে বসে বলেন? ওপেনিং স্টক বসাবো ট্রেডিং অ্যাকাউন্টের বাম পাশে। ডেবিট দিকে। ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট দিকে ডিপার্টমেন্ট এ তে 55,000, বি তে 49,000, আর দুটো মিলে টোটালে বসবে, তাই তো? হ্যাঁ এই যে দেখেন, ট্রেডিং অ্যাকাউন্টে বাম পাশে ওপেনিং ইনভেন্টরি লিখছি, এই দেখেন 55,000, 49,000 আর 1,04,000। বলেন বুঝছেন কি না? আমি শুধু এন্ট্রি গুলো মার্কিং জি ভাই। করতেছি, আর বোঝার দায়িত্ব কিন্তু আপনাদের। নেক্সট, হ্যাঁ ভাই। পরবর্তী আছে পার্সেস। কি আছে? পার্সেল। বলেন, পার্সেস 1,20,000, 1,00,000 টাকা, এটা কোথায় বসবে? এটা ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট এটাও পাশে ট্রেডিং অ্যাকাউন্টে বসবে। তাহলে এটা ট্রেডিং অ্যাকাউন্টে কোথায় বসবে? বাম পাশে বসবে। এই যে বাম পাশে ট্রেডিং অ্যাকাউন্টে যে পার্সেস বসলো, পার্সেসের টাকাটা কত? 1,20,000 আর 1,00,000 টাকা। ওকে, 20,000। হুম। নেক্সট যাব। জি ভাই যান। জি ভাই। এরপরে আছে কি? সেলস। সেলস আছে দেখেন, ডিপার্টমেন্ট এতে 3.5 লাখ টাকা, বি তে 3 লাখ টাকা। তাহলে এটা বসবে কোন জায়গায়? এটা ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিটে বসবে ডান পাশে। ট্রেডিং অ্যাকাউন্টের ডান দিকে। সবাই কি বুঝতেছেন? এই দেখেন সেলস কত টাকা? 3.5 লাখ টাকা, 3 লাখ টাকা। 3,50,000। ঠিক আছে? 6 লাখ টাকা। হ্যাঁ এই না বুঝলে বলবেন। এখন আসি পরের এন্ট্রি। পরের এন্ট্রি চলে যাই। দেখেন সেলস এর পর আছে ওয়েজেস ডিরেক্ট। কি আছে বলেন তো? ওয়েজেস ডিরেক্ট। ডিরেক্ট মানে প্রত্যক্ষ ব্যয় না?
হ্যাঁ, তাহলে জি প্রত্যক্ষ ভাই ব্যয় কোথায় বসে? এটা ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে বসবে। ট্রেডিং পার্সেন্টেজ অ্যাকাউন্টে ডেবিটে পার্চেজের নিচে, তাই তো? এই যে হ্যাঁ। হ্যাঁ ওয়েজেস ডিরেক্ট, দেখেন পাশে একটা রেশিও লিখছি, ওটার দিকে এখন তাকায়েন না, ওটা পরে, হ্যাঁ। হুম। ওয়েজেস ডিরেক্ট লিখলাম, তারপরে কি এই টাকাটা দেখাই, টাকাটা হচ্ছে 75,000। টাকাটা কত? 75,000। দেখেন 75 এইখানে কোনো টাকা ছিল না, জাস্ট মানে এখানে খেয়াল করেন, এখানে কোনো টাকা ছিল না, ওকে। হুম। 75,000 টাকা টোটাল, শুধু একটাই টাকা ছিল, ওয়েজেস ডিরেক্ট 75,000 টাকা, এটা একটাই টাকা। ডিপার্টমেন্ট এর জন্য কত, বির জন্য কত বলা আছে? না, বলা নেই। না তাহলে তাই জন্য এটা আমি কি করলাম, এটা সরাসরি টোটালে বসালাম, ওকে। নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে শোরুম ওয়েজেস। আচ্ছা শোরুম বলেন ক্রয়ের কাজে লাগে না বিক্রয়ের কাজে লাগে সেটা বলেন। শোরুম বিক্রয়ের কাজে বিক্রয় লাগে। লাগে তাহলে ক্রয়ের সঙ্গে রিলেটেড যেগুলো সেগুলো ডিরেক্ট এক্সপেন্স, আর বিক্রয়ের সঙ্গে রিলেটেড যেগুলো সেগুলো ইনডিরেক্ট এক্সপেন্স, জানেন এটা? হ্যাঁ, তাহলে এটা এই 55,000 কোথায় বসবে? এটা হচ্ছে পিএল অ্যাকাউন্টের বাম পাশে প্রফিট এন্ড বসবে। লস রাইট, মানে অ্যাকাউন্টে নিচের যে পোর্শন পিএল অ্যাকাউন্ট, এই পিএল অ্যাকাউন্টের বাম পাশে বসবে এই যে শোরুম ওয়েজেস, তাই তো? হ্যাঁ। তাহলে এইখানে দেখেন শোরুম ওয়েজেস লিখলাম, টাকাটা কত? 50,000 টাকা বসাইছি, 50,000। জি ভাই ওকে। এই হলো 50,000। নেক্সট আসেন কি আছে? শোরুম ওয়েজেসের পরে দেখেন আছে স্যালারিজ, 1 লাখ টাকা। স্যালারিস। স্যালারিস তারপরেরটাও দেখেন রেন্ট অফ শোরুম, 60,000 টাকা। মিসলিনিয়াস এক্সপেন্স, 30,000 টাকা। এই পর্যন্ত হ্যাঁ তিনটাকে বুঝায়নি। এই তিনটা পড়ে কি মনে হচ্ছে, তিনটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট? ইনডিরেক্ট। ইনডিরেক্ট তাহলে ইনডিরেক্ট হলে এই তিনটাই টোটালের টাকা দেওয়া আছে, তা তিনটাই কোথায় বসবে, ওই নিচের ছকে বসবে না? পিএল অ্যাকাউন্টের ডেবিটে। পিএল অ্যাকাউন্ট ডেবিট দিকে 1,60,000 আর 30,000। দেখেন আমি তিনটা পরপর লিখি, এই যে রেন্ট, মানে প্রথমে স্যালারিজ, স্যালারিজ 1 লাখ টাকা, ঠিক আছে। জি ভাই হ্যাঁ। তারপরে রেন্ট, রেন্ট অফ শোরুম, রেন্ট অফ শোরুম কত টাকা? 60,000 টাকা। 60,000 আচ্ছা তারপরে কি আছে? মিসলেনিয়াস এক্সপেন্স, 30,000 টাকা আছে। জি ভাই হুম, বসালাম। এবার আরো এন্ট্রি আছে, আপনারা এইটুক বুঝছেন কিনা আমার সেটা বলেন। হ্যাঁ ভাই, লাইটিং বুঝতেছি। অ্যান্ড হিটিং, লাইটিং অ্যান্ড হিটিং 42,000 টাকা। লাইটিং অ্যান্ড হিটিং মানে কি? এটাও ইনডিরেক্ট বিদ্যুৎ ও এক্সপেন্স তাপ, তাই না? এখন এই বিদ্যুৎ খরচ, এটা ডিরেক্টও হতে পারে ইনডিরেক্টও হতে পারে, এটা দুটোই হতে পারে। কি বলছি? এটা ডিরেক্ট হতে পারে ইনডিরেক্ট হতে পারে তাহলে কি করে বুঝবো এটা ডিরেক্ট না ইনডিরেক্ট? প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে। আচ্ছা আমি আপনাকে একটা সহজ বুদ্ধি শিখাই দিই, যেহেতু এটা ডিরেক্ট ডিরেক্ট দুটোই হতে পারে, তাহলে আপনি কি করবেন, এর আগেরটা কোথায় আছে আর পরেরটা কোথায় আছে সেখানে দিয়ে দেবেন। মিসিলারিস এক্সপেন্স কোথায় গেছে? ইনডিরেক্ট এক্সপেন্স আর ডিসকাউন্ট অ্যালাউড মানে বার্তা প্রদান, তাহলে এটা কোথায় যাবে? এটাও ইনডিরেক্ট তাহলে এই এই লাইটিং অ্যান্ড হিটিংটাও ইনডিরেক্টে যাবে। ক্লিয়ার? আচ্ছা ভাই হ্যাঁ, কিন্তু যদি কেউ, উপরেটা আচ্ছা ডিরেক্ট আর নিচেরটা যদি ইনডিরেক্ট থাকে তখন কি করবো? ওই যে বললাম, আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা করবেন, সেটা ডিরেক্টও দিতে পারেন ইনডিরেক্টও দিতে পারেন, কারণ যেহেতু এটা দুটোই হতে পারে, ঠিক আছে। এখন আপনার কাছে যদি মনে হয় এটা আমি ডিরেক্টে দেবো দিবেন, যদি মনে করেন আমি ইনডিরেক্টে দেবো দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিচে লিখে দিবেন যে এই এন্ট্রিটা ইনডিরেক্ট ধরা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ ভাই। ওকে, তাহলে এখন আমরা দিব কোথায়, ইনডিরেক্টে দিব তো নাকি? হ্যাঁ তাহলে লাইটিং অ্যান্ড হিটিং অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড 42,500, এটা ইনডিরেক্টের ডেবিট দিকে। এই যে লাইটিং অ্যান্ড হিটিং কত টাকা? 42,000। 42,000 এই যে 42,000। আচ্ছা, তারপর ডিসকাউন্ট অ্যালাউড, এই যে ডিসকাউন্ট অ্যালাউড
আচ্ছা দেখেন এখানে 42,000কে ভাগ করছে, এটা কিন্তু পরে শিখাবো, হ্যাঁ আচ্ছা ভাই। এটা পরে শিখাবো। এবার ডিসকাউন্ট অ্যালাউড 5,000 টাকা বসানো আছে। হ্যাঁ। ওকে, তাহলে আমরা 5,000 টাকা লিখলাম। এবার চলে যায় পরেরটাই। পরেরটা কি ছিল? ডিসকাউন্ট রিসিভ 3,000 টাকা, বাটা পাচ্ছি। বাটা পাইলে কোথায় যাই? উম, পাচ্ছি মানে এটা তো ইনকাম, আয় হচ্ছে। ক্রেডিট দিকে। হ্যাঁ। তার মানে পিএল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে কোথায় যাবে? পিএল অ্যাকাউন্টের ক্রেডিটে। রাইট, কারণ কি আমার ট্রেডিং অ্যাকাউন্টে শুধু সেলস আর ক্লোজিং বসে, কোনো ইনকাম এখানে আর বসে না। তাহলে বসবে কোথায়? এই যে পিএল অ্যাকাউন্ট এইখানে বসবে। দেখেন এই যে ডিসকাউন্ট রিসিভ লিখছি, জি ভাই। ডিসকাউন্ট রিসিভ কয় টাকা? 3,000 টাকা। ওকে, হ্যাঁ। না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবেন যে ভাই আমি এখানে বুঝতেছি না, সঙ্গে সঙ্গে। তারপরে আছি অ্যাডভার্টাইজিং 20,000 টাকা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 20,000 টাকা, এটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট? বিজ্ঞাপন খরচ ইনডিরেক্ট। 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 তাহলে ইনডিরেক্ট বসবে পিএল অ্যাকাউন্টে এইখানে, এই যে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং টাকা হচ্ছে 20,000, বসাইছি আমরা। জি ভাই। জি ভাই। তারপরে চলে যাই, এগুলো সবই কিন্তু টোটালে বসেছে। কোন ডিপার্টমেন্টের টাকা কত এটা কিন্তু দেওয়া নাই, এই জন্য আমি টোটালে বসাচ্ছি, পরে এটা নিয়ে কথা বলবো। রেন্ট অফ স্টোর রুম। রেন্ট অফ স্টোর রুম। স্টোর রুম মানে গুদাম ঘর। স্টোর রুম মানে কি? গুদাম ঘর। গুদাম ঘর কি ক্রয়ের কাজে লাগে না বিক্রয়ের কাজে বলেন? মজুত করে রাখতে হয় তো। এটা কি ক্রয় বিক্রয়। রিলেটেড না বিক্রয় রিলেটেড? দেখেন আগেই হিন্ট দিয়েছি, শোরুম বিক্রয় লাগে বিক্রয়ের কাজে। শোরুম কার কাজে লাগে? বিক্রয়ের কাছে। তাহলে গুদাম ঘর কি কাজে লাগে? ও রেন্ট অফ স্টোর রুম ক্রয় সংক্রান্ত। তাহলে ক্রয় সংক্রান্ত, কথা বুঝেন কিন্তু। তাহলে ক্রয় সংক্রান্ত যেগুলো সেগুলো ডিরেক্ট এক্সপেন্স, তার মানে এটা বসবে ট্রেডিং অ্যাকাউন্টে। কোথায় বসবে? ট্রেডিং অ্যাকাউন্টে। তাহলে এই যে ট্রেডিং অ্যাকাউন্টে এই যে রেন্ট অফ স্টোর রুম, রেন্ট অফ স্টোর রুম, রেন্ট অফ শোরুম স্টোর আর রুম। স্টোর রুমটা আলাদা না? হ্যাঁ, শোরুম তো বিক্রয়ের কাজে লাগে, আমরা জানি না শোরুম কি জিনিস? জি ভাই। আর স্টোর রুম কি জিনিস? গুদাম ঘর নাকি? গুদাম ঘর। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে, তাহলে চলে যায়। এরপরে আছে ক্যারিয়ার ইনওয়ার্ড মানে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন ডিরেক্টলি বলা আছে, তাহলে এটা কোথায় যাবে? ট্রেডিং অ্যাকাউন্টেই তো যাবে নাকি? হুম, হ্যাঁ। তাহলে ক্যারিয়ার ইনওয়ার্ড দিলাম ট্রেডিং অ্যাকাউন্টে কয় টাকা? 10,000 টাকা দিলাম। তাহলে দিয়েছি। জি ভাই। তাহলে দেখেন সবগুলোই কোন ঘরে আছে? টোটালের ঘরে আছে না? হুম। আর একটা এন্ট্রি ছিল, কি ছিল সেটা? স্টক ক্লোজিং জানুয়ারি ইনভেন্টরি আছে। 31/12/2008, ডিপার্টমেন্ট এ আর বি। এটা কি ক্লোজিং ইনভেন্টরি না? হ্যাঁ। জি ভাই। ক্লোজিং কোথায় বসে? ট্রেডিং অ্যাকাউন্টে সেলস এর নিচে, তাই সেলসের তো? নিচে। সে নিচে। তাহলে 25,000 আর 22,000। তাহলে দেখেন এই যে ক্লোজিং অ্যাকাউন্ট, ক্লোজিং ইনভেন্টরি, এখানে সেলস এর নিচে আমি বসালাম কত কত? 25,000 আর কত? 22,000। টোটাল সাত- কত? 47,000। ঠিক আছে, 47। দেখেন জি ভাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আরে কপাল রে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি এখানে যতগুলো এন্ট্রি ছিল সবগুলো এন্ট্রি আপনাদেরকে দেখাইছি। দেখাইছি কিনা? হ্যাঁ। হুম। কোন এন্ট্রি বাকি আছে? না, না, নেই। পোস্টিং শেষ। এখানে আর কি আছে? এই যে এখানে এই যে তামিমা আছে, সোনিয়া আছে, লতা আছে, ইভা আছে। কথা বলবেন আপনারা, ইয়াসমিন আছেন, কথা বলবেন, হ্যাঁ দীপক আছেন, কথা বলবেন। এইখানে আমাদের পোস্টিং দেওয়া শেষ, কিন্তু সমস্যাটা কি দেখতে পাচ্ছেন বলেন তো? সমস্যা হচ্ছে ডিপার্টমেন্ট এ আর ডিপার্টমেন্ট বি তে কোনো টাকা দেওয়া নেই, কিন্তু টোটালে এক্স্যাক্টলি, টাকাটা দেওয়া আছে। টোটালে দেওয়া আছে কিন্তু এইতে কত বিতে কত ভাগ করে দেওয়া নেই আছে।
না, নেই। এই ভাগটা করাই আমাদের কাছে জটিল কাজ। এই পোস্টিং দেওয়াটা জটিল কাজ না, কারণ এই পোস্টিংটা আমরা সবাই পারি। এই পোস্টিংটা আমরা যতটুকু কথা বলছি এতেই আমরা সবাই পারবো, পারবো না? হ্যাঁ ভাই। তোমাদের নেক্সট দিনে কাজই থাকবে কিন্তু এই পোস্টিংটা ক্লিয়ার করা, কিভাবে বিভাজন করতে সেটা আমি শিখাই দিচ্ছি। তাহলে খেয়াল করো, ডিপার্টমেন্ট এ তে কত, বি তে কত। প্রথম কথা হচ্ছে যদি সমন্বয়ে বলা থাকে তাহলে সেই অনুযায়ী দিব, আর না বললে সেটা আমি পরে বলবো। এখন আগে দেখতে হবে বলছে কিনা। এই যে অঙ্ক শেষ, এই নিচে বলছে এখান থেকে দ্য ফলোইং ইনফরমেশন ইজ প্রোভাইডেড, কিছু ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে। এ নাম্বার, ওয়েজেস ডিরেক্ট, কমা রেন্ট অফ স্টোর রুম, কমা লাইটিং অ্যান্ড হিটিং, অ্যান্ড আর একটা কি আছে, ক্যারিয়াজ ইনট। কয়টা এন্ট্রি বলছে? 4টা। একটা এন্ট্রি চারটা। বলছে। এই চারটা এন্ট্রি আর টু বি অ্যাপোর্শন। আর টু বি অ্যাপোর্শন মানে কি, বন্টন করতে হবে। কিভাবে? হুম। টু এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে, ডিপার্টমেন্ট এ আর বি এর মধ্যে অ্যাজ 2:1, কত রেশিও দ্বারা ভাগ করতে হবে? 2:1 রেশিও দ্বারা। মানে 2:1। ডিপার্টমেন্ট এ দেবে 2 ভাগ আর ডিপার্টমেন্ট এ বি দেবে 1 ভাগ, নাকি? হ্যাঁ, তাহলে মোট কয় ভাগ? 3 ভাগ। মানে প্রত্যেকটা টাকায় 3 ভাগ করে, 2 ভাগ দেবে এ আর 1 ভাগ দেবে বি, তাই একবার। তো? হ্যাঁ। তাহলে আমরা কি করব, 3 ভাগ করব, মানে কি প্রত্যেকটা খরচকে আমি 3 দ্বারা ভাগ করব না? হুম, আর 2 জি দ্বারা ভাই। গুণ করলে এর টাকা, 1 দ্বারা গুণ করলে বি এর টাকা, তাই তো? জি ভাই। হ্যাঁ। কোন কোন এন্ট্রি? এই 4টা এন্ট্রি, ওয়েজেস ডিরেক্ট, রেন্ট অফ স্টোর রুম, লাইটিং এন্ড হিটিং আর ক্যারিয়াজ ইনট, তাই তো? হুম। তাহলে দেখেন ট্রেডিং অ্যাকাউন্টে এর মধ্যে 3টা ছিল। কোন 3টা? এই যে দেখেন, ওয়েজেস ডিরেক্ট পাশে 2:1 লিখছি আমি, হ্যাঁ। রেন্ট অফ স্টোর রুম 2:1 লিখছি, হুম। ক্যারিয়াজ ইনট 2:1 লিখছি, হুম। আর নিচে আর একটা ছিল লাইটিং এন্ড হিটিং, এটাও পাশে 2:1 লিখছি। হুম। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমার এইখানটায় এইগুলো কি করতে হবে, ভাগ করতে হবে না? হুম। তাহলে বলেন 75,000-কে যদি আমি 2:1 দ্বারা ভাগ করি তাহলে এ কত পাবে আর বি কত পাবে? 2 ভাগ আর 1 ভাগ, নাকি? তার মানে 3 দ্বারা এর ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে হয় 25,000, 2 দ্বারা গুণ করলে হয় 50,000। ওকে, হ্যাঁ, তার মানে একজন দেবে 50,000 আর একজন দেবে কত? 25,000। আচ্ছা, 25,000। এবার এই 36,000-কে ভাগ করলে কত কত হবে? 24,000 আর 12,000। 12,000 আর 24,000। না না, 24,000 আর 12,000, 12,000 আর 24,000 না কিন্তু। 12,000। ওই তো ভাই, বি আগে বলে না ফেলাইছি। না, বিয়ে আগে তো বলা যাবে না, কারণ সিরিয়ালি তো এ আগে। এবার 10,000-কে ভাগ করলে কত হবে? 6,666। আর এখানে কত? 6,667। আর এখানে 3,333, তাই কিনা? হ্যাঁ। দেখেন তো তাই বসাইছি কিনা। 50,000, 25,000, 24,000, 12,000, 6,667 আর 3,333। ওকে, হুম। হুম। জি ভাই। তারপরেও আমরা তো এ নাম্বার পড়লাম, এখনো অনেকগুলো বাকি না বন্টন করতে? হ্যাঁ, বাকি। বিতে হুম। কি বলছে? আদার এক্সপেন্স, অন্যান্য খরচ, আর টু বি অ্যাপ্রোশন, বন্টন করতে হবে টু এ এন্ড বি ডিপার্টমেন্ট, দুইটা ডিপার্টমেন্টের মধ্যে, ইন দা প্রপোর্শন অফ সেলস। কোন রেশিও দ্বারা? প্রপোর্শনাল সেলস সেলস দ্বারা। রেশিও। সেলস রেশিও দ্বারা বন্টন করতে বলছে। তাহলে সেলস এর রেশিও কত সেটা আগে বলেন। ভাই শিখাইছিলেন তো। সেলস, দাঁড়ান। সেলস 3 আছে লাখ কত? 3.5 লাখ আর 3 লাখ, তাই কিনা? হ্যাঁ। জি ভাই। আমি বলে দিচ্ছি, সবাই শুনেন। সেলস আছে কত? 3.5 লাখ আর 3 লাখ। মানে সাড়ে এর তিন লাখ হচ্ছে আর 3.5 লাখ আর বির হচ্ছে 3 লাখ। এই দুটোর রেশিও করতে হবে। এই দুটো রেশিও করতে হুম। গেলে আমার ক্যালকুলেটর লাগবে। কি লাগবে? কি লাগবে? ক্যালকুলেটর। আছে কাছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর? জি ভাই, আছে, বলেন। ভাই। ক্যালকুলেটরে সর্বদা আমি ছোটটা আগে উঠাবো, 3 লাখ। ছোট কোনটা? 3 লাখ। ওইটা আগে উঠাবো। এবার জি ভাই। সাইন্টিফিক ক্যালকুলেটর তো দেখেন, লেফট সাইড থেকে উপর থেকে নিচ দিয়ে গোনেন, দেখেন 3 নাম্বার বাটন, AB/C লেখা আছে বাটনের উপরে। হ্যাঁ, আছে। ওইটা একবার ক্লিক করব। জি ভাই। এবার বড়টা লিখবো। এইবার ইকুয়াল হ্যাঁ। দেব।
সিক্স 6/7 মানে দেখেন 6/7, তার মানে প্রথমে আমি দিছিলাম 3 লাখ, তাহলে 3 লাখ মানে বি এর জন্য 6, আর পরে দিছিলাম 3.5 লাখ, 3.5 লাখ মানে তাহলে এর জন্য 7, তার মানে 7:6, তাই তো? ভাই এ বি বাই ডি উঠানোর পর বুঝিনি। ভাই এবার সায়েন্টিফিক ক্যালকুলেটর এ বি বাই ডি। বড় সংখ্যাটা বসাই ইকুয়াল চাপলেই হয়ে যাবে। আচ্ছা ছাড় তো, কি বল দ্রুত বলো। জি ভাই বুঝছি, ঠিক আছে। আচ্ছা তাহলে 7:3 হবে, তাই কি না? এই 7:3 দ্বারা, এই 7:6, 7:6 দ্বারা কাকে বন্টন করতে বলছে? সকল আদার এক্সপেন্স। আদার এক্সপেন্স মানে অন্যান্য খরচকে। আচ্ছা এখানে বলেন অন্যান্য খরচ বলতে কোনটা বুঝতেছি? এই ডেবিট দিকে যেগুলো আছে, ডেবিট দিকে, যেগুলো আছে। এই ডেবিট দিকে যেগুলো আছে কোনটা কোনটা দেখেন, এখানে লাইটিং এন্ড হিটিং বাদে, কিন্তু লাইটিং এন্ড হিটিং কিন্তু ভাগ করাই ছিল 2:1 দ্বারা, ছিল না? জি ভাই। এই দুটো, এই যতগুলো এতে বলছিল, এ নাম্বারে যেগুলো বলছে এইগুলো বাদে বাকি যে খরচ, সেইগুলো 7:6। হুম। তাহলে বাকি খরচগুলো কোনটা? শোরুম ওয়েজেস, স্যালারি, রেন্ট অফ শোরুম, মিসেলেনিয়াস এক্সপেন্স, ডিসকাউন্ট অ্যালাউড, অ্যাডভার্টাইজিং, এটাই তো খরচ নাকি? জি ভাই। ডান দিকে ডিসকাউন্ট রিসিভ, এটা কি খরচ? এটাও খরচ। না না, এটা আয়, সরি। এটা আয়। তাহলে খরচকে বন্টন করতে বলছে সেলস রেশিও মানে 7:6 দ্বারা। এ দেখেন নিচে, দেখেন তাকান, 1 নম্বরে কি লিখছি? ওই যেগুলোর নাম অ্যাজাম্পশন দিয়ে, এইটা লিখতেই হবে কিন্তু অ্যাজাম্পশন দিয়ে। 1 নাম্বার শোরুম ওয়েজেস, স্যালারি, রেন্ট অফ শোরুম, মিসcellaneous expense, ডিসকাউন্ট অ্যালাউড, অ্যাডভার্টাইজিং আর টু বি অ্যাপোর্শন বিটুইন টু ডিপার্টমেন্ট ইন দ্য প্রপোর্শন অফ সেলস। আমি দেখেন সেই রেশিওটা বের করে দিয়েছি 7:6, দেখাইছি? জি ভাই। তাহলে 7:6 দ্বারা আমি অন্যান্য যে ব্যয়গুলোকে বন্টন করব সেই ব্যয়গুলোর নাম লিখে দিয়েছি আমি এইখানে, যে কোন কোন ব্যয়কে আমি বন্টন করছি। ক্লিয়ার? ভাই এটা তো সমন্বয়ে বলাই ছিল, আবার অ্যাজাম্পশন দিয়ে লিখতে হবে। বলাই ছিল, এই নামগুলো বলে দিছিল নাকি সমন্বয়ে, যে এই খরচটা, ওই খরচটা, ওই খরচটা, ওই খরচটা বলে দিছিল? না না তা তুমি না। কোন খরচটা, কোন খরচটা, কোন খরচটা বন্টন করছো আমি সেটা স্পেসিফিক ভাবে লিখে দিয়েছি। ভালো করছি না খারাপ করছি? ভালো করছি। আচ্ছা ভাই, ইভেন ঠিক আছে। রেশিওটাও বের করে দেখাইছি, তাহলে আরো ভালো হলো না? হুম, ওকে, এটা স্ক্রিনশট দিয়েন মাঝে মাঝে, কারণ সময় শেষ হয়ে গেলে আর পারবো না নে। তাহলে দেখেন এই বন্টনটা আপনারা করবেন, এই যে পাশে পাশে লিখে দিয়েছি, বন্টনটা আপনারা করতে পারবেন? হ্যাঁ ভাই পারবো। এই বন্টনটার দায়িত্ব হচ্ছে আপনাদের, উঠাবেন আর বন্টন করে যোগ বিয়োগটা করবেন। বাকি পরের কথা পরে বলবো। আর একটা সমন্বয় ছিল, কি সেটা? ডিসকাউন্ট রিসিভ is to be apportioned to A and B department in the proportion of purchase. ডিসকাউন্ট রিসিভ মাত্র একটা এন্ট্রির কথা বলছে, যে এই এন্ট্রিটা আমরা পার্সেস রেশিও দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? পার্সেসের সূত্র। ডিসকাউন্ট রিসিভ ছিল কোন জায়গায়? এই ডান দিকে ছিল এটা। হ্যাঁ ছিল। তাহলে এটার পার্সেস রেশিও কত? এই দেখেন পার্সেস ছিল 1,20,000 আর 1 লাখ, কত কত ছিল? একদম। তাহলে এই রেশিওটাও আমি নিচে বের করে নিব ওই একইভাবে। দেখেন লিখছি ডিসকাউন্ট রিসিভ ইজ টু বি অ্যাপোর্শন টু এ অ্যান্ড বি ডিপার্টমেন্ট ইন দ্য প্রপোর্শন অফ পার্সেস। নিচে লিখছি 1,20,000 ইস টু 1 লাখ ইকুয়াল টু 6:5 লিখেছি। হ্যাঁ। স্ক্রিনশট দিছেন এইটুক? না না। দেন দেন একবারে দিয়ে নেন, পরে সময় হ্যাঁ পাবেন ভাই না। দিচ্ছি। তাহলে এই যে 6:5 এইটা দিয়ে আমি এই 3,000কে ভাগ করবো, পারবো? হ্যাঁ। তাহলে এইটুক স্ক্রিনশট দেন, মাঝখানে এইটুক দিছেন? কি ভাই দিচ্ছি। এবার এইটুকু দেন, দিছেন? হ্যাঁ। হ্যাঁ। এবার বলেন সমন্বয় কি আর কিছু বাকি ছিল? সমন্বয় স্ক্রিনশট দেবেন। হ্যাঁ ভাই। সমন্বয় কি আর কিছু বাকি ছিল? না ছিল না। এখন কাজ কি? শুধু এই যেগুলো দেখলাম পাশে রেশিও লিখে দিয়েছি, এইগুলো আপনারা বন্টন করে যোগ বিয়োগ করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। যোগ বিয়োগ কিভাবে করে বলছিলাম? এইখানে এইগুলো যোগ করে ডান দিকে প্রথমে বসাবো, এবার এই যোগফলটা বাম পাশে নিয়ে আসবো, উপরের গুলো বিয়োগ করলে কি পাবো? গ্রস প্রফিট পাবো। ওকে, সেই গ্রস প্রফিটটা ডান জি ভাই। দিকে নিয়ে আসবো, তাই না? হুম। হ্যাঁ। এই
আগের যে অঙ্ক ডাবল অ্যাকাউন্ট ওইভাবেই যোগ বিয়োগ শিখাইছিলাম তো নাকি? সেখানে একটা করে টাকার কলাম ছিল, আর এখানে তিনটা টাকার কলাম। এই অঙ্ক স্ক্রিনশট দিয়ে দিতে চাইলে দেন এখান থেকে। আচ্ছা, এখান থেকে দেন পুরো। দেয়া হয়েছে? জি ভাই। আজকে সেকেন্ড লিংক দিব না, একবারে স্ক্রিনশট দেন, শেষ করে দিব এখনই, মানে শেষ হয়ে গেলেই শেষ, আর কেটে গেলেই শেষ। হ্যাঁ, ভাই এটা নিছি ভাইয়া। নিচে আর কিছু নাই, সব দেওয়া শেষ। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম, তোমাদের কাজ হলো এইগুলো বন্টন তো প্রথমটা করাই আছে, এটা যোগ বিয়োগ করতে হবে। হুম। এবার নিচের গুলো বন্টন করে এটাও যোগ বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? এই নিচের অঙ্কের শুধু যোগ নামাইলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বন্টন করতে হবে আগে, এই যে বন্টন করবা 7:6 দ্বারা, আগে হ্যাঁ হ্যাঁ, বন্টন বন্ড। করবা তারপরে যোগ বিয়োগ করবা। মানে বড় পাশ যোগ করে ছোট এটা পাশ তো বিয়োগ করবা, করলে নিট প্রফিট পাওয়া যাবে। ও নিট প্রফিট। ও আচ্ছা, জি ভাই, ঠিক আছে। ওকে? আর এইটুক কিন্তু আচ্ছা লেখা ভাই। বাধ্যতামূলক, এটা না লিখলে কিন্তু আমাকে নাম্বার দিবে না। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আমার জি ভাই, টাইম ভালো শেষ থাকেন। হয়ে যাচ্ছে, আপনাদের আর একটা ক্লাস সামনে। তাহলে